সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, এখন আমি অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সাতঘরিয়া কান্দি গ্রামে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির চিত্র। আমরা দীর্ঘ সময় ঢাকা ছিলাম, প্রায় 40 বছরের উপরে আমরা ছিলাম ঢাকার শহরে, কিন্তু এখন আমাদের নিজেদের বাড়ি, নিজেদের গ্রামে চলে এসেছি। এই যেগুলো আমাদের মালামাল, এগুলো সব এখানে রাখা রয়েছে। আর এই মালামাল এখানে এলোমেলোভাবে রেখেছি, সব আস্তে আস্তে গুছগাছ করতেছি। যেটা হচ্ছে আমার ছোট ছেলে তাকরিম। আর এগুলো হচ্ছে আমাদের ঘরের যত মালামাল ছিল সেগুলো। এটা হচ্ছে আমাদের ঘর, ছোটোখাটো একটা ঘর, ইনশাল্লাহ আল্লাহর রহমতে করেছি, মাশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঘর, আর এগুলো আমাদের ঘরের মালামাল। এখানে আমার এক চাচাতো বোন রয়েছে, ওনারা দেখছেন আমরা দীর্ঘ টাইম ঢাকা থাকার পরে আমরা ঘরে এসেছি। আর এটা হচ্ছে ঘরের ভিতরের চিত্র। ঘরের ভিতরে আমরা খাট ফিটিং করতেছি। আমার এক ছোট ভাই আর আমার ছেলে মিলে দুজনে এই খাট ফিটিং করছে। এটা হচ্ছে আমার ঘরের ভিতরের চিত্র। দর্শক দেখুন, এটা ঘরের উপরের অংশটা, যেটা কার বলা হয়, উপরে কার রয়েছে। আর এটা হচ্ছে খাট ফিটিং করতেছি। দর্শক, আমাদের বাড়ি ঘর কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন ইনশাল্লাহ গ্রামে চলে এসেছি, প্রতিনিয়ত গ্রামের এই ভিডিওগুলো আপনারা পাবেন। খাট ফিটিং হয়ে গেছে, তারপরে দর্শক দেখুন, এটা খাট ফিটিংয়ের পরের চিত্র। বিছনা বিছানো হয়েছে এখানে। এটা এই চাদরটা আমাদের গ্রামেই ছিল, আগের চাদর ঘরের ভিতরেই ছিল। তো এটা আমরা ব্যবহার করিনি, নতুন এটা এখন ব্যবহার করব। এই চাদরটা এখন আমরা এই সুপ্রিয় দর্শক ব্যবহার করব। দর্শক, এটা হচ্ছে সকালবেলার চিত্র। সকালবেলা আমাদের খেজুর গাছ রস নামানো হচ্ছে। খেজুর গাছ, দুইটা খেজুর গাছ, যে খেজুর গাছ কাটে সকালে এসে আমাদেরকে রস নামিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রস নামানোর খেজুর গাছের রস, খেজুর গাছ থেকে নামানো। ইনশাল্লাহ দুইটা খেজুর গাছে ভালোই রস হয়েছে, 5 কেজির মতো হবে দুইটা খেজুর গাছের রস। আরেকটি খেজুর গাছ রয়েছে, সেটাও কাটা হবে। আমি দেখাই ঘুরে ঘুরে। কাটেন কদিন ধরে খলিল ভাই? এই যে আমার চাচাতো ভাই, উনি খেজুর গাছগুলো কাটে। 3-4 দিন হয়েছে না? কুয়াশা ভেজা সকালে গাছের উপর এটে রস নামাচ্ছেন। তো পরে আমি রসের চিত্র ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। দেখুন দর্শক, বাড়ি খুব অপরিষ্কার রয়েছে। আমরা এসে পরিষ্কার করবো, দেরি করতে আমি ছিলাম না, তাই একেবারে অপরিষ্কার লাগছে। ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে ফেলবো। এই যে খেজুরের রস, দর্শক দেখুন, খেজুরের রস এখানে প্রায় 2.5 কেজির মতো হবে। খেজুর রসের কিন্তু দর্শক অনেক দাম। আমাদের আল্লাহর রহমতে খেজুর গাছ রয়েছে, তাই আমাদের কিনে খেতে হয় না। আমরা নিজের এই খেজুরের রস আমরা খেতে পারি, নিজের গাছেরটা। আর এই হচ্ছে আমার চাচাতো ভাই, উনি খেজুর গাছ কাটে। এই যে আরেকটা গাছ থেকে আরেকটা খেজুরের রস নামানোর জন্য গাছে উঠতেছে। সাবধানে উঠো। এই যে আমার ভাতিজা উঠতেছে গাছে, এই যে উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে। আর এই খেজুর গাছটা কাটা হবে কয়দিন পরে, এটা থেকে রস বের হবে ইনশাল্লাহ। এই খেজুর গাছটা আবার কাটা হবে। এই যে গাছের মাথায় উঠে গেছে অলরেডি, এরপরে খেজুরের রস নামানো হবে। এই খেজুর গাছটা ইনশাল্লাহ কাটবো। এটা হলো খেজুর হয়, এই জন্য দেরি করে কাটা হয়। আর যেগুলো খেজুর হয় না সেগুলো একটু তাড়াতাড়ি কাটা হয়। এটা খেজুর হয়, তাই এটা দেরি করে কাটবে আর কি। এটা ঝাঁকা, এটা হচ্ছে লাউ গাছের ঝাঁকা। এটা আমরা ছিলাম না, তাই আমার এক ভাতিজা
এই লাউ গাছ লাগিয়েছিল, এখন অবশ্য প্রিয় জায়গা দর্শক, সরিয়ে ফেলবে। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এই যে আছেন। লাউয়ের গাছ। রাজনগর এক্সপ্রেসের নতুন এখানে আরেকটি কিন্তু ভিডিওতে শাক আছে, আপনাদের প্রচুর স্বাগতম। পরিমাণে লাউ শাক রয়েছে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আমাদের বাড়ির চিত্র। এখানে সিমও এখানে রয়েছে। দেখেন, আমরা সিম ছিলাম গাছ না এবং তো লাউ গাছ অনেকেই একসাথে এই লাউয়ের লাগানো গাছ হয়েছে। লাগিয়েছেন সিমও রয়েছে। ঝাঁকা দিয়ে। আর আমাদের এখন চুলা নাই তো দর্শক, ইটের চুলা বানিয়ে আমরা রান্না করছি আমাদের বাড়ি কেমন লাগে মুরগির অবশ্যই মাংস। আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমাদের এরপরে রান্নার আমরা চিত্র। দুপুরবেলা খাবো, রান্না করতেছি। আমাদের চুলা নাই তাই আমরা এরকম রান্না ইটের করতেছি। চুলা বানিয়ে ইনশাল্লাহ আমরা সবাই পরবর্তীতে মিলে আরো রান্না অনেক করতেছি। আমাদের বাড়ির ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। এই যে দেখুন মুরগির মাংস আমরা ইটের চুলা বানিয়ে রান্না করতেছি। অবশ্য সব ঠিক হয়ে যাবে, বাজারে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো, ইনশাল্লাহ গ্যাসের সিলিন্ডারে রান্না হবে। এই যে